বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে বর্ষাকালে কিভাবে সহজেই দারুণ স্বাদের খিচুড়ি বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে সবজি দিয়ে খিচুড়ি বানাবো, আর খিচুড়ির সাথে থাকবে পটল ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, বাটা মাছের ভাজা। তো এখন সবজিগুলো আমরা কেটে নেব। আমি আর পূজা দুজনে বসে পড়েছি সবজি কাটতে। তো সবজিগুলো কেটে নেব। আজকে খিচুড়িতে দেব বাঁধাকপি, বরবটি, পেঁপে, কুমড়ো আর আলু। কদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে, তা আজকে বৃষ্টিটা হয়নি, তবুও মেঘলা মেঘলা করে আছে। আর কদিন ধরে পূজা আমাকে বলেই যাচ্ছে, কাকি খিচুড়ি বানাবো না, খিচুড়ি খেতে ইচ্ছে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে পূজার জন্য আজকে খিচুড়ি বানাই। পূজা খুশি তো? কাকি জানো তো, এরকম মেঘলা মেঘলা ওয়েদারে আমার কিন্তু খিচুড়ি ভালো লাগে। লাল কালারের বরবটি গুলো লাগানো। খেতে ভালো লাগে না? মিষ্টি মিষ্টি কত সুন্দর লাগে। একটাও দানা নেই, দেখো একদম নরম পেঁপেটা। মেঘটা ধরে এসেছি, মনে মনে ঠাকুরকে ডাকো যেমন বৃষ্টিটা চলে আসে খাওয়ার সময়। ঠিক হবে মনে হয়, দেখো না মেয়েটা দেখে মনে হয় এক্ষুনি জলটা হবে। খাওয়ার সময় যেমন ঠিক আছে। সবজিটা তো আমার সব কাটা হয়ে গেল। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলো চলে আসবো। সবজিগুলো সবকিছু সবজি আবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, আর যেন সবজির পাহাড় বসিয়ে দিয়েছি। আর খিচুড়ি রেসিপিটার জন্য একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য উনুনে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে, গোটা এলাচ, গোটা লং, দারুচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ, জায়ত্রী, জায়ফল। তো একসাথে আমি এগুলো শুকনো কড়াই ভেজে নেব। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আজকে খিচুড়ির জন্য এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাও শুকনো কড়াই ভেজে নেব। এই মুগ ডালটাকে শুকনো কড়াই এইভাবে নাড়তে থাকবো। মুগ ডাল থেকে একটা গন্ধ বেরোবে, সে গন্ধটা বেরোলেই বোঝা যাবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। ডালটা থেকে গন্ধ বেরিয়ে গেছে, তার মানে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি পটল আর বেগুনটা ভাজা দেওয়ার জন্য। হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দিলাম। আর এখন আমি ভেজে রাখা ডালটা আর চালটা ভিজিয়ে দেব। আমি কিন্তু খিচুড়ি রান্না করার জন্য বাদশাভোগ চাল নিয়েছি। এরপর আমি একটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব একসঙ্গে।
কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এরপর আমি সাদা তেলটা দিয়ে দেবো। তেলটা ভালো করে তাতে এসে এরপর আমি বেগুনগুলো দিয়ে দেবো। আমি মশলাগুলো শুকনো কড়াই ভেজে রেখেছিলাম, এই মশলাগুলো এখন আমি গুঁড়ো করে নেবো শুকনো রাখে। তাকে ভাজা মশলাটা তো কত সুন্দর সেন হচ্ছে। হ্যাঁ, সত্যি তোমার হাতে রান্নাগুলো এত সুন্দর হয়। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন ভাজার এক পিসটা হয়ে গেছে। ভাজা মশলাটা তো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আদা আর জিরে একসাথে বেটে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি সবগুলো তুলে নেব। আদা জিরে বাটাটাও আমার হয়ে গেল। আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি খিচুড়ির সবজিগুলো ভেজে নেবো এক এক করে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার বেগুনটা সব ভাজা হয়ে গেছে। আমার বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি পটলগুলো ভেজে দেবো। আমি আলুগুলোকে খুব ভালো করেই ভাজবো, তার জন্য ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে, এখন আমি নামিয়ে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি পেঁপেটা ভেজে নেব। পেঁপে, কুমড়ো আর গাজর একসাথে সব ভেজে নেব। একটা আলু রয়ে গেছে। লবণ, হলুদ গুঁড়ো,
মাছটাতে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপর লেবুর রস দিয়ে দেবো। এরপর নুন, হলুদ। এই মাছগুলো কিন্তু ডিমওয়ালা মাছ আছে, প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, মাছটা যখন বাছি না। হ্যাঁ, আর দেখতেও কত সুন্দর লাগছে, দেখো মাছটা জানতে। টাটকা মাছই ছিল একদম, আর মাছের পেটে ডিম আছে প্রত্যেকটা মাছের। সবজিগুলোকে ঢাকা দিয়ে ভাজছিলাম, আর ঢাকা দেবো না, এরপর এমনি ভাজবো সবজিগুলো। মাছটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এরপর আমি কড়াইতে দেবো। পেঁপে, গাজর আর কুমড়ো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। দেখছো তো এমনিতেই যেরকম রংটা হয়ে গেছে, তাহলে রান্না হয়ে যাওয়ার পর যেরকম রংটা হবে, এত কিছু যে বাড়াটা মনে হয় যে আমি কখন খাবো। সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছটা এক পিট করে ভাজা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কাঁচা লঙ্কা, টমেটো, আমি যেহেতু ভাজা মশলায় শুকনো লঙ্কা দিয়েছি, তাই এখানে আর শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিছু দিচ্ছি না। আদা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর বাকি সবজিগুলোও ভেজে রাখা দিয়ে দিচ্ছি আমি। মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি বাঁধাকপিটাও দিয়ে দেব। সবজিটাকে এরপর খুব ভালো করে কষিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছটাকে তুলে নেব। সবজিটা আমার এতটাই হয়েছে, পুরো কড়াটা ভর্তি হয়ে গেছে। দেখো, নাড়তেও অসুবিধা হচ্ছে। সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে দেব। চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। নুন, হলুদ, কাঁচা লঙ্কা একসঙ্গে সব দিয়ে দিয়েছি।
তারপর ডিমটা ভেজে নেব। আর ডিমটা একটু ভাজা হয়ে গেছে। দেখতে দেখতে বন্ধুরা এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টিটা খুঁজছিলাম, তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ঢাকাটা খুলে এরপর দেখে নেব। ভাতটা ফুটে গেছে, এখন আমি কষানো মশলা দিয়ে কষানো সবজিটা দিয়ে দেব। সব দেওয়ার পরই আবার ঢাকাটা দিয়ে দেব। খিচুড়িটা একদম পুরোপুরি ভাবে রেডি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দেব। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। সবশেষে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। খিচুড়ির রেসিপিটা আমার এখন পুরোপুরি ভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব। খিচুড়িটা থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। খিচুড়িটা এত সুন্দর হয়েছে, শুধুই খাওয়া হয়ে যাবে। আর কাকি বৃষ্টি হচ্ছে, গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা, পুরো জমে খেয়ে। মাছ ভাজাটাও খুব সুন্দর হয়েছে, লেবু দিয়ে আছে, টক টক ঝাল ঝাল, খুবই ভালো লাগছে। কি বুঝা বাড়ি আগের থেকে মুখ বলে দিচ্ছে। আমাদের অরিত তো এরকম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। মাছটার ভিতরে ডিম হয়ে গেছে, এই যে আমারও সব মাছগুলোই ডিম হয়ে গেছে। এই দেখুন কতটা ডিম হয়েছে। আর ডিমওয়ালা মাছ তো আমাকে খেতে খুবই ভালো লাগে। খুব ভালো হয়েছে, অসাধারণ রান্না। অসাধারণ রান্না। তো বন্ধুরা, বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার সাথে যদি থাকে এরকম রেসিপিগুলো, খেতে খুবই ভালো লাগবে। রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।